আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জুন-নুরাইন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কথা বলবো যে কিনা একটি নিষ্পাপ শিশুকে চিতাবাঘের হাত থেকে বাঁচিয়েছিল এবং সেই আল্লাহওয়ালা লোকের হাত ধরে অনেক মানুষ মুসলমান হয়েছে। কিভাবে তিনি বাচ্চাটিকে চিতাবাঘের হাত থেকে বাঁচিয়েছেন এবং কেনই বা অনেক লোক তার হাতে মুসলমান হলো, তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথিত আছে বহুকাল আগে একটি শহর ছিল যেখানে একটি বস্তিতে প্রত্যেকে মূর্তি পূজা করত। সেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউই ছিল না। এমনকি ইসলাম নামে যে একটি ধর্ম রয়েছে তার সম্পর্কেও সেখানকার মানুষ জানত না। কিন্তু আল্লাহ তাআলা চাইলেই তো হেদায়েতের জন্য যে কাউকে সেখানে পাঠাতে পারতেন, এবং ঠিক তাই হলো। ওই শহরে একদিন একজন আল্লাহওয়ালা লোক হেঁটে যাচ্ছিল এবং হাঁটতে হাঁটতে তিনি চিন্তা করলেন নামাজের সময় বেশি বাকি নেই আর তিনি নামাজ কাজাও করতে চান না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ওই শহরের মধ্যেই নামাজটা পড়ে নেবেন। এবং আল্লাহওয়ালা লোকটি তার পরিকল্পনা মাফিক একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো এবং সেখানে জায়নামাজ বিছিয়ে তিনি নামাজ আদায় করতে লাগলো। আল্লাহওয়ালা লোকটি যখন নামাজ পড়ছিল ততক্ষণে তার আশেপাশের অনেক লোক ভিড় জমাচ্ছিল। তারা প্রত্যেকেই আল্লাহওয়ালা লোকটির নামাজ পড়ার দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিল। আসলে অবাক হওয়ারই তো কথা, তাদের শহরে তো আগে কেউ কখনো নামাজ পড়েনি। তারা তো আল্লাহ বলে যে একজন রয়েছে সেটা তো জানেই না। আল্লাহওয়ালা লোকটি যখন ডান দিকে সালাম ফিরালেন তখন দেখলেন তার ডান দিকে অনেক মানুষ জমে গেছে। অনুরূপভাবে তিনি যখন বাদিকে সালাম ফিরালেন তখনও দেখলেন তার বাম দিকে অনেক মানুষ ভিড় জমিয়ে রয়েছে। তখন তিনি নামাজ শেষ করলেন এবং উঠে দাঁড়ালেন। তখন ভিড় জমানো শহরের মানুষগুলো আল্লাহওয়ালা লোকটিকে জিজ্ঞেস করছে, কে তুমি, আর এখানে কি বা করছিলে? একবার মাথা উঠাচ্ছ, আবার জমিনে গিয়ে সেজদা করছো, তোমার সামনে তো কেউই নেই, তাহলে তুমি কার জন্য এমনটা করছো? তখন আল্লাহওয়ালা লোকটি সকলের উদ্দেশ্যে বলছিল, আসলে আমি এখানে নামাজ পড়ছিলাম। তখন সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, নামাজ সেটা আবার কি? তখন আল্লাহওয়ালা লোকটি বলছিল, তোমরা কি কিছুই জানো না? আমি তো আল্লাহর ইবাদত করছিলাম, আমি তো আল্লাহর জন্য নামাজ পড়ছিলাম। আমি ভাবলাম যেহেতু নামাজের সময় চলে যাচ্ছে আর নামাজ কাজা করাও ঠিক না, তাই ভাবলাম এখানেই নামাজ পড়ে নেই। আমি কি তোমাদের কোনো বিরক্ত করেছি? তখন পথভ্রষ্ট শহরের মানুষগুলো আল্লাহওয়ালা লোকটিকে বলছিল, নামাজ কি? আমরা তো সেটা জানি না, আমাদের শহরে তো কেউ আগে কখনো এমনটা করেনি, আর আল্লাহই বা কে? তখন আল্লাহওয়ালা লোকটি সকলের উদ্দেশ্য করে বলছিল, আল্লাহ হলো সে যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, এই পুরো মহাবিশ্বের মালিক যিনি, আমি তারই ইবাদত করেছি। তখন সবাই আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, এই লোক পাগল হয়ে গিয়েছে, আমাদেরকে যিনি সৃষ্টি করেছে তিনি তো পেছনে বসে আছেন। তখন আল্লাহওয়ালা লোকটি পেছনে ফিরে তাকিয়ে দেখলেন এক বিশাল মূর্তি বসে আছে। তখন আল্লাহওয়ালা লোকটি বুঝতে পারলেন যে এই শহরের লোকগুলো আসলে পথভ্রষ্ট। আল্লাহওয়ালা লোকটি বলতে লাগলো, আরে এই মূর্তি তো তোমরা নিজের হাতে বানিয়েছ, এই মূর্তি তোমাদেরকে সৃষ্টি করেনি, বরং তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। তখন শহরের সবাই বলল, আরে এই বুড়ো লোকটি পাগল হয়ে গিয়েছে, একে তাড়াতাড়ি শহর থেকে বের করো। যে মুহূর্তে আল্লাহওয়ালা লোকটিকে শহর থেকে বের করে দেয়া হবে ঠিক তখনই আরেকটি লোক এসে হাজির হলো এবং সে এসে বলল, না, একে কিছুতেই শহর থেকে বের করা যাবে না, বরং একে এমন কঠিন শাস্তি দিতে হবে যা আমাদের শহরে আগে কখনো কাউকে দেওয়া হয়নি। সে আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলেছে। তখন ওই লোকটি সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আজ থেকে তোমাদের ঘরে যার যা আছে সব কাজ তোমরা এই বুড়োকে দিয়ে করাবে, এটাই হবে তার জন্য উপযুক্ত শাস্তি। এরপর থেকে শহরের সকলে সেই আল্লাহওয়ালা বৃদ্ধ লোকটিকে দিয়ে নানান কাজ করাতে লাগলো এবং সেও কাজ করতে লাগলো। কখনো কখনো শহরের বাচ্চারা তার পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত এবং আল্লাহওয়ালা সে বৃদ্ধ লোকটি সেই কাঁটার মধ্যেই হাঁটত। এভাবেই তার দিন যাচ্ছিল। একদিন আল্লাহওয়ালা লোকটি নামাজ পড়ছিল এবং সে নামাজের মধ্যে এতটাই মশগুল ছিল যে চারিদিকে কোনো খেয়ালই ছিল না। তখনই সেখানে একজন মহিলা এসে উপস্থিত হলো। মহিলার বাচ্চাটি কোলে ছিল এবং তার হাতে ছিল একটি পানির পাত্র। এই মহিলাটি এসে আল্লাহওয়ালা লোকটিকে বলছিল, এই বুড়ো, শোনো, আমার বাচ্চার পিপাসা পেয়েছে, পানি আনতে হবে, যা এই পাত্রটা নিয়ে জঙ্গল থেকে গিয়ে পানি নিয়ে আয়। তখন আল্লাহওয়ালা লোকটি বলছিল,
আমার এই মুহূর্তে শরীরে তেমন শক্তি নেই, আমি তো পারবো না পানি আনতে। এই শহরের মধ্যে কি আর কোনো লোক নেই যে পানি এনে দিতে পারে? আর তোমার ঘরে কি তোমার স্বামী নেই? তুমি তাকে বলো পানি এনে দিতে। তখন ওই মহিলা আল্লাহওয়ালা লোকটিকে ধমক দিয়ে বলল, তোকে তো রাখাই হয়েছে আমাদের শহরের সকল কাজ করার জন্য, বেশি কথা না বলে পানিটার পাত্র নিয়ে যা আর পানি নিয়ে আয়। এরপর সে মহিলা পানির পাত্র নিয়ে আল্লাহওয়ালা লোকটিকে গভীর জঙ্গলে পাঠালো। আর জঙ্গলটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানে ছিল ভয়ঙ্কর সব জীবজন্তুর বাস, যারা কিনা মানুষ দেখলেই আক্রমণ করে তাদেরকে খেয়ে ফেলে। কিন্তু আল্লাহওয়ালার মনে তো কোনো ভয় ছিল না, সে তো সর্বদাই আল্লাহর উপর ভরসা করত। তাই আল্লাহর উপর ভরসা করেই আল্লাহওয়ালা লোকটি পানির পাত্র নিয়ে জঙ্গলের মধ্যে একটি কুয়োর কাছে গেল এবং সেখান থেকে পানি ভরল এবং পানির পাত্রটি ভরে সে পুনরায় শহরে ফিরে আসলো এবং ওই মহিলার কাছে পানির পাত্রটি দিল। ওই মহিলা আল্লাহওয়ালা লোকটিকে একদম সুস্থ অবস্থায় পানির পাত্র নিয়ে ফিরে আসতে দেখে বেশ অবাক হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, আরে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে এই বুড়ো লোক কিভাবে বেঁচে আসলো? মহিলাটি ঘরের মধ্যে গিয়ে তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললেন। মহিলাটি তার স্বামীকে বললেন, জানো, আমি ওই বৃদ্ধ লোকটিকে ইচ্ছে করেই জঙ্গলে পাঠিয়েছি যেন সে বাঘের মুখে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে। কিন্তু সে কি করে বেঁচে ফিরল আমি কিছুতেই বুঝতে পারছি না। মহিলার স্বামী মহিলাটিকে বলতে লাগলো, আরে সে হয়তো ভাগ্যের জোরে বেঁচে গেছে। আসলে মহিলাটি ওই বৃদ্ধ আল্লাহওয়ালা লোকটির জন্য গর্ত করতে গিয়ে সে গর্তে নিজে পড়ে যাবে। কিছুক্ষণ পরে মহিলার ঘর থেকে বিশাল জোরে চিৎকারের আওয়াজ হলো এবং চিৎকার দিয়ে তারা স্বামী স্ত্রী দুজনেই বাহিরে চলে আসলো। তাদের চিৎকার শুনে বস্তির সকলেই সেখানে এসে উপস্থিত হলো। বস্তির সকলে তাদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন সেই মহিলা কাঁদতে কাঁদতে বলল, ওই জঙ্গল থেকে একটি চিতাবাঘ আমার ঘরে আসে এবং আমার বাচ্চাকে নিয়ে যায়, আমাদের চোখের সামনে নিয়ে যায়, কিন্তু আমরা কিছু করতে পারিনি। আসলে আমি তো সেই জঙ্গলে ওই বৃদ্ধ লোকটিকে পাঠিয়েছিলাম তার মৃত্যুর জন্য, কিন্তু সেখানে চিতাবাঘ এসে আমার সন্তানকে নিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। তখন বস্তির সবাই ওই মহিলাকে বলতে লাগলো, দেখো, তুমি চেয়েছিলে ওই লোকটিকে বিপদে ফেলতে, কিন্তু তুমি এখন নিজেই বিপদে পড়ে গেছো। আমাদের মনে হয় ওই বৃদ্ধ লোকটি এখন তোমার উপকার করতে পারে, সে একমাত্র পারে তোমার বাচ্চাকে ফিরিয়ে আনতে। কারণ যেহেতু সে নিজেই জঙ্গলে গিয়ে একবার ফিরে এসেছে, এবারও হয়তো সে তোমার বাচ্চাকে নিয়ে ফিরে আসতে পারে। তাই তুমি এই বৃদ্ধ লোকটির কাছে যাও এবং তাকে গিয়ে অনুরোধ করো সে যেন তোমার বাচ্চাটিকে ফিরিয়ে আনে। মহিলা এবং বস্তির সকলে মিলে সেই আল্লাহওয়ালা লোকটির কাছে গেল। মহিলা আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমাকে ইচ্ছে করেই জঙ্গলে পাঠিয়েছি, কিন্তু তোমার তো কোনো ক্ষতি হলো না, বরং চিতাবাঘ এসে আমার সন্তানকে নিয়ে নিল। তুমি যদি আমার সন্তানকে এনে দাও তাহলে আমি তোমার ধর্ম ইসলাম কবুল করব। তখন আল্লাহওয়ালা লোকটি ওই মহিলাকে বলতে লাগলো, দেখো, জোর জবরদস্তি করে ইসলামে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের ধর্মে জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করানো জায়েজ নেই। তবে তুমি যদি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও সেটা অন্য বিষয়। আর হ্যাঁ, তুমি যেহেতু আমার কাছে অনুরোধ করেছ, আমি নিশ্চয়ই তোমার সন্তানকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এরপর আল্লাহওয়ালা লোকটি আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, আল্লাহ, এরা সবাই আমার কাছে মাথা নত করেছে, কিন্তু আমি তো চাই এরা যেন তোমার কাছে মাথা নত করে। আমি এখন এই মহিলার সন্তানকে আনতে যাচ্ছি, তুমি তার ব্যবস্থা করে দাও। আল্লাহওয়ালা লোকটি জঙ্গলের মধ্যে সেই কুয়োটির কাছে গেল এবং আল্লাহর নাম নিয়ে বলতে লাগলো, জঙ্গলের সব পশুরা শোনো, ওই মহিলার বাচ্চাটিকে যে চিতাবাঘ নিয়ে গেছে সে যেন তাকে ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পরে দেখা গেল একটি চিতাবাঘ মুখে করে একটি ফুটফুটে শিশুকে নিয়ে এসে ওই আল্লাহওয়ালা লোকটির পায়ের সামনে রেখে দিল। তখন আল্লাহওয়ালা লোকটি বাচ্চাটিকে কোলে নিল এবং সেই চিতাবাঘের মাথায় হাত বুলিয়ে দিল। তখন আল্লাহওয়ালা লোকটি সেই চিতাবাঘকে বলতে লাগলো, তুমি জঙ্গলের সকল পশুদেরকে বলে দেবে কেউ যেন এই কূপের কাছে না আসে, কেননা তোমাদের ভয়ে এই বস্তিবাসীর এখান থেকে পানি নিতে পারে না। তখন আল্লাহর কুদরতে সেই চিতাবাঘটির জবান খুলে গেল এবং সে বলতে লাগলো, বেশ, আপনার কথাই হবে। এরপর আল্লাহওয়ালা লোকটি বাচ্চাটিকে নিয়ে বস্তির মধ্যে ফিরে আসলো এবং বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল। বাচ্চাটির মা বাচ্চাটিকে পেয়ে এতটাই খুশি হলো যে সে মহিলা আল্লাহওয়ালা লোকটির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং সে আল্লাহওয়ালা লোকটিকে বলল, যেহেতু আপনি আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দিয়েছেন,
তাই আমি বস্তির সকলকে বলবো তারা যেন কালিমা পড়ে মুসলমান হয়। এবং ঠিক তাই হলো, সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আসলে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে হেদায়েতের পথ থেকে সরানোর ক্ষমতা কারো নেই। আল্লাহ তাআলাই তো সকল ক্ষমতার অধিকারী। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।